বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনার এখনও ঢোকেনি, কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন? সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করেছিলেন, আপনারা কবে বাড়ির টাকা পাবেন? এছাড়াও অনেকের টাকা ব্যাঙ্কে ঢুকবে না, তাদের কিন্তু এসএমএস করে জানানো হচ্ছে, সেই বিষয়টাও আলোচনা করব। এছাড়াও বাংলার বাড়ির টাকা দেওয়ার নিয়ে আরেকটি এসএমএস পাঠানো হচ্ছে, সেই এসএমএসটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। এছাড়াও কিন্তু বাড়ির নতুন আবেদন আপনারা কিভাবে করবেন সেই বিষয়টাও আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আপনারা সকলেই জানেন যে 28শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20 লক্ষ বাড়ির টাকা সিঙ্গুর থেকে তিনি ছেড়েছেন। তো সেই টাকা ইতিমধ্যেই কিন্তু অনেক উপভোক্তারা পেয়ে গেছেন, এখনও অনেকে টাকা পেতে বাকি রয়েছে। তো সমস্ত কিছু দেখতে থাকুন আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো যারা এখনও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কবে টাকা পাবে সেই বিষয়টা আগে আলোচনা করি আপনাদের সঙ্গে। তো বর্তমানে দেখবেন একটি করে এসএমএস আপনাদেরকে পাঠানো হচ্ছে, আমি এসএমএসটা স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন। তো এই এসএমএসে কিন্তু পরিষ্কার যেটা বলা হচ্ছে আপনাদেরকে সেটা হলো, প্রিয় সাথী, বাংলার বাড়ি প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা 4 বছরেরও বেশি সময় ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে। সেই কারণে এদের কাছে মাথা নত না করে পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আপনার গৃহ নির্মাণের অর্থ হিসাবে 1,20,000 টাকা অনুমোদন করেছে। আজ থেকে 7 দিনের মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ 28 তারিখে টাকা ছাড়া হয়েছে, সেই দিন থেকে 7 দিনের মধ্যে আপনি ব্যাংকে টাকা পাবেন। ঠিক আছে, 7 দিন সময় চেয়ে নেওয়া হয়েছে। 28 তারিখে ইতিমধ্যে অনেকে টাকা পেয়েছে, 29 তারিখেও পেয়েছে। তো বলা হচ্ছে যে 7 দিন আপনারা অপেক্ষা করুন, 7 দিনের মধ্যে আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে। আবার কাল রবিবার রয়েছে, রবিবারে ট্রেজারি বন্ধ থাকবে, তো সেক্ষেত্রে রবিবারে হয়তো টাকা আপনারা ব্যাংকে নাও পেতে পারেন, কারণ টাকাগুলো প্রতিটি জেলার যে যার জেলার ট্রেজারি থেকে পাঠানো হচ্ছে। ঠিক আছে, তো যাদের টাকা ঢোকেনি একদম চিন্তা করবেন না, এখানে সরকার থেকে জানানোই হচ্ছে যে আপনারা 7 দিন অপেক্ষা করুন, আপনারা কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বুঝতে পেরেছি। এবার আরেকটা এখন বর্তমানে সমস্যা হচ্ছে, আপনাদের ফোনে দেখবেন একটা করে এরকম অনেকেরই এসএমএস এসেছে যে সরি, পেমেন্ট অফ ₹60,000 পেড টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দিয়ে অ্যাকাউন্টের নাম্বার দেওয়া রয়েছে, হ্যাজ ফেল্ড, প্লিজ কন্ট্যাক্ট ইয়োর কনসার্ন অফিস অথবা ব্যাঙ্ক ব্রাঞ্চ উইথ আপডেট ব্যাঙ্ক ডিটেলস। অর্থাৎ আপনার ব্যাংকে 60,000 টাকা সরকার পাঠিয়েছে, দিয়ে সেটা ফেল হয়ে গেছে, মানে টাকাটা কোনো কারণবশত আপনাদের ব্যাংকে ঢোকেনি। এটার মূল কারণ হচ্ছে বেশিরভাগ সময় দেখা গেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল দেওয়া হয়ে গেছে, বা আপনাদের যে ব্রাঞ্চের নাম সেগুলো ভুল দেওয়া হয়েছে, বা আপনাদের যে ব্যাংকের যে নামটা, হ্যাঁ, অনেক ব্যাংক তো বন্ধ হয়ে নতুন ব্যাংক হয়ে গেছে, মানে একসঙ্গে মার্জ হয়ে গেছে ব্যাংকগুলো। তো যে যার যে ব্যাংকের নাম সেগুলো বা আইএফএসসি কোড সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছিলো। তো অনেকের ক্ষেত্রে সেই পুরনো নাম, পুরনো আইএফএসসি কোড সেগুলো দিয়ে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে একটু সমস্যা হয়েছে। তো আপনাদের যদি এরকম ফেল্ড মেসেজ এসে থাকে, অতি সত্বর আপনারা আপনাদের ব্যাংকের যে এখনকার পাসবই সেটা সঙ্গে নিয়ে আপনাদের এলাকার যে বিডিও অফিস সেখানে আপনারা যান, সেখানে গিয়ে আপনাদের নতুন যে ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য সেগুলো আপডেট করিয়ে দিন, তাহলে কিন্তু টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, এবার যেটা আলোচনা করব যে বাংলার বাড়ি প্রকল্পে আপনারা নতুন আবেদন কিভাবে করবেন। তো তার আগে আমি আরেকটা জিনিস আলোচনা করে নিই, নতুন আবেদনটা নিয়ে আমি একটু পর আলোচনা করছি। তার আগে আরেকটা জিনিস আলোচনা করব যে আপনারা যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে কল করে আবেদন জমা করেছিলেন তারা কবে বাড়ির টাকা পাবেন, এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন। দেখুন, আপনাদের সুবিধার্থে বলে রাখি, সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে মোট 15 লক্ষ আবেদন জমা পড়েছে, একটা প্রতিবেদনে জানানো হয়েছিল। তার মধ্য থেকে 4 লক্ষ উপভোক্তাকে এবারের যে টাকাটা দেওয়া হয়েছে, তাদের মধ্য থেকে ওই সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে যারা ফোন করেছিল তাদেরও রয়েছে নাম, মানে 4 লক্ষ তাদেরকেও টাকা দেওয়া হয়েছে। মোট 16 লক্ষ হচ্ছে পিডব্লিউএল লিস্টে যাদের নাম ছিল, পার্মানেন্ট ওয়েটিং লিস্টে, তাদের মধ্য থেকে 16 লক্ষকে টাকা দেওয়া হয়েছে। আর যারা গ্রিভেন্সে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করেছিল তাদের থেকে 4 লক্ষকে টাকা দেওয়া হয়েছে, মোট 20 লক্ষকে টাকা ছাড়া হয়েছে। এখনও অনেক আবেদন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে যারা ফোন করেছিল তাদের আবেদনগুলো পড়ে রয়েছে। তো মূলত
আপনারা যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেন, আপনাদের তথ্যগুলো কিন্তু আপনাদের এলাকার বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়। এবার বিডিও অফিস থেকে আপনাদের সমস্ত তথ্যগুলো ভেরিফিকেশন করে সেগুলো আবারও কিন্তু জেলাকে পাঠিয়ে দেওয়া হয়, জেলা থেকে নবান্নকে পাঠিয়ে দেওয়া হয়। তারপর নবান্ন থেকে সবুজ সংকেত আসলে তখন কিন্তু নতুনদের টাকা দেওয়া হয়। ঠিক আছে? তো আপাতত এখন নতুন যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছিলেন, তাদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী এখনও কোনো কবে টাকা দেবে ঘোষণা করেনি। তবে মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে পরবর্তী লটে বা পরবর্তী সময়ে তাদেরকে কিন্তু টাকা দেয়া হবে। যারা রয়ে গেল আর কি, টাকা পেল না। আমি একটু দরকার হলে ভিডিও ক্লিপও আপনাদেরকে আমি শোনাচ্ছি, একটু শুনে নিন। বাংলার বাড়ি আগেও আমরা 1 কোটি করে দিয়েছি। কিছুদিন আগে 12 লক্ষ দিয়েছি পরিবারকে, দিল্লি 1 পয়সাও দেয় না 4 বছর ধরে। আজকেও 20 লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে। তার মানে সংখ্যাটা 32 লক্ষ হয়ে গেল এই 2 মাসের মধ্যে। যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন ব্যাংকের থ্রুতে, সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন। 32 লক্ষ করে দিলাম আরও এবছরে, বাদ বাকি যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে সেটুকুও করে দেব। এটা মাথায় রাখবেন। আমি চাই না কেউ থাকুন কষ্ট করে। তো এরকম তিনি কিন্তু বলেছেন যে পরবর্তী লটে আপনাদেরকে টাকা দিয়ে দেবে। সুতরাং যারা যারা আবেদন করেছেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে, আপনারা অপেক্ষা করে থাকুন। পরবর্তী সময়ে সরকার যখন নির্দেশ দেবে তখন কিন্তু সার্ভে হবে, আপনার বাড়িতে সমস্ত কিছু ডকুমেন্টস আরে নেওয়া হবে এবং আপনি যদি যোগ্য হন, নবান্ন থেকে অর্ডার আসলে বা মুখ্যমন্ত্রী যদি ঘোষণা করে পরবর্তী সময়ে, তখন কিন্তু পরবর্তী লটে আপনারা টাকা পাবেন। ঠিক আছে? সুতরাং অপেক্ষা করা ছাড়া আপনাদের কোনো উপায় নেই। এখনই যে আপনারা টাকা পেয়ে যাবেন তা কিন্তু নয়, অপেক্ষা করে থাকতে হবে। তবে যারা প্রথমের দিকে আবেদন করেছিল, যাদের সমস্ত সার্ভে আরে সব কিছু হয়ে গিয়েছিল, সেই রকম কিন্তু 4 লক্ষ উপভোক্তাদেরকে এবারেই টাকা দেওয়া হয়েছে। সেই কারণেই কিন্তু 16 লক্ষ থেকে বেড়ে মোট 20 লক্ষ উপভোক্তা হয়েছিল। ঠিক আছে? এবার আরেকটা প্রশ্ন যেটা আমি বলবো বলেছিলাম যে নতুন আবেদন আপনারা করবেন, কিভাবে আবেদন করবেন বাড়ির জন্য। দেখুন, বাড়ির আবেদন করার জন্য একটা পথ এখন খোলা রয়েছে, সেটা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার, যেটাকে গ্রিভেন্স পোর্টাল বলা হচ্ছে। তো সেই সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বার আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই নাম্বারে আপনারা ফোন করবেন। অনেক সময় বিজি দেখায় বা অনেক সময় রেসপন্স করে না, তো ধৈর্য হারালে চলবে না। আপনি প্রতিদিনই একবার করে চেষ্টা করতে থাকবেন, তো দেখবেন তারা ফোন রিসিভ করবে বা অনেক সময় তারা ঘুরেও আপনাকে কল ব্যাক করে। এবার ফোন তারা যখন রিসিভ করবে, আপনার অভিযোগটা আপনি বলবেন, আপনার সমস্যাটা আপনি বলবেন, আপনার নাম, ঠিকানা, গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, জেলার নাম, এগুলো সমস্ত কিছু জানতে চাওয়া হবে। এগুলো সমস্ত কিছু বলবেন এবং আপনার বাড়ির দরকার, বাড়ির আবেদন করতে চাইছেন সেটাও আপনি বলবেন। তো আপনার আবেদনগুলো কিন্তু বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হবে। বিডিও অফিস থেকে আপনাকে এবার ফোন করে সমস্ত তথ্য নেওয়া হবে বা যখন যাচাইয়ের প্রয়োজন হবে বাড়িতে এসে যাচাই করবে, সার্ভে করবে, সমস্ত কিছু কিন্তু পরবর্তী সময়ে করবে। ঠিক আছে? তাই যারা বাড়ির আবেদন করতে চাইছেন ওই নাম্বারে ফোন করে বাড়ির আবেদন করতে পারেন। বুঝতে পেরেছি আমাদের যা যা প্রশ্ন ছিল বাংলার বাড়ি নিয়ে, আশা করি আমি এই ভিডিওতে উত্তর দিতে পেরেছি। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে যাবেন, আর বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন।